হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সন্দেশ তো সবাই খেয়েছেন। তো গরুর দুধের সন্দেশ কি বানিয়ে খেয়েছেন? আজকে দেখাচ্ছি আমি গরুর দুধের সন্দেশ। তো দুধের সন্দেশ বানাতে তো 2 লিটার দুধ নিলাম আমি। খুবই সহজ। এই সন্দেশ বানাই খেতে অনেক মানে বানাই খাওয়ার মজাই আলাদা। তো 2 লিটার দুধ নিলাম আমি। এটা দেশি গাইয়ের দুধ। এই দুধটা অনেক পাতলাই হয়, গ্রামের গাইয়ের দুধ। তো দুধটা ফুটিয়ে নিলাম। দুধটা কড়াই দেওয়ার পরে মোটা একটা কড়াইতে দিতে হবে। দেওয়ার পরে এই সাইড থেকে এরকম নাড়াচাড়া করে সর পড়তে দেওয়া যাবে না, কিছুতেই সর পড়তে দেওয়া যাবে না। অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না জাল করে দুধটা অর্ধেক হয়ে যায়। তারপরও নাড়তে হবে, ফুটে ওঠার পর একটু কম নাড়লেও চলবে। তো নাড়তেই থাকতে হবে, নাড়তেই থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না কিছুতেই, তলায় দুধ লেগে যাবে, কড়াইয়ের তলায় দুধ লেগে যাবে। এবারে একটা এলাচ থেতো করে আমি দিয়ে দিচ্ছি, এলাচের দানা। এটাও জাল করে নেব। সাথে উপকরণ একদমই কম, দুধ, চিনি আর একটা এলাচ দানা। এরপরে আর কোনো উপকরণই নেই। এটা বানাতে কিন্তু খুবই সহজ। এটা যখন ইচ্ছে চাইলেই বানাই খাওয়া যায়, আর রেখে দেওয়াও যায় অনেক দিন। এটা 1 মাস 2 মাস আপনি যত দিন ইচ্ছা রাখতে পারেন, রেখে রেখে খেতে পারেন। ফ্রিজেও রাখতে হবে না, বাইরেই রাখা যাবে খোলা, এটা বয়ম ভরে রাখা যাবে। তো আমি এর জন্য দোকান থেকেই মাপ দিয়ে আনছি। 2 লিটার দুধের জন্য 750 গ্রাম চিনি। এই মাপটা মনে রাখতে হবে, 2 লিটার দুধের জন্য 750 গ্রাম চিনি, কমও না বেশিও না। 750 গ্রাম চিনি আমি দোকান থেকেই মাপ দিয়ে আনছি। তাহলে সন্দেশের মিষ্টিটা ঠিকঠাক হবে আর কি। তো 2 লিটার দুধের জন্য 750 গ্রাম চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। চিনিটা দিতে হবে দুধ যখন অর্ধেক হয়ে আসবে তখন। বড় কড়াই দিচ্ছি যাতে উতলে না পড়ে। এবারে দুধ চিনি একটু কমে গেছে, জাল করতে করতে আরেকটু কম হওয়ার পরে আমি একটা ছোটো কড়াই দিয়েছি। ছোটো কড়াইটাও কিন্তু অনেক মোটা হতে হবে, তলায় লেগে যাবে না হলে। তো ছোটো কড়াইটাও অনেক মোটা। এই দেখেন দুধে কতটা সর পড়েছে। এগুলো আমি খুন্তি দিয়ে ঘষে ঘষে সবটাই ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার কারণ দুধের ভিতরে এলাচ দানা আছে, সব সরটর আছে, এগুলো সব কিছু একদম ছেঁকে স্মুথলি দুধটুকু নেব। তো এখন দেখেন এই এলাচের দানাগুলো বের হয়ে আসছে। ঘষে ঘষে সরটা নিচে ফেলে দেব দুধের ভিতরে। এই দেখুন, একটু দুধে ভিজিয়ে নেব, তাহলেই সরটা গলে যাবে। এলাচের দানা কয়টাই বের হয়েছে শুধু। তো এটা রেখে ফেলে দিয়েছি। তো এখন নাড়তে থাকবো। দুধটা ফুটে উঠছে। এখন কড়াই ছোটো হওয়াতে বারবার উতলাতে থাকে, তো এটা লক্ষ্য রাখতে হবে যেন পড়ে না যায়। এই অবস্থায় সর পড়তে দেওয়া যাবে না। ঘন ঘন না নাড়লেও চলবে, এখন একটু পাতলা করে নাড়া দিলেও হবে। দেখুন কতটা ঘন হয়ে আসছে। এখন জাল মিডিয়াম আঁচে রাখতে হবে, তা নাহলে পড়ে যাবে। গুড়ের মতো পাক দিতে হবে। এখন এই পাকের সময় এখনই একটু নাড়াচাড়া বেশি করতে হবে, ঘষে ঘষে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। এমনিতেও মোটা কড়াই আছে, লাগার ভয় তেমন একটা নাই, তবুও সাবধানে থাকতে হবে। তো
তো দেখেন আমি পাতলা করেই নাড়া দিচ্ছি। দুধের সন্দেশটা খেতে কিন্তু ভারী মজা। আমরা কিনে খাই, কে না কিনে বাসায় তৈরি করে খেতে পারি। একদিন খেয়ে দেখবেন, কিন্তু এটা তেমন কোনো উপকরণই নেই, বাসায় তৈরি করতে তেমন কোনো ঝামেলাও নেই। এটা ছাঁচ দিয়েও আপনি তৈরি করতে পারেন, আর ছাঁচ ছাড়াও আপনি মনে করলে পাক হওয়ার পরে একটা প্লেটে, স্টিলের একটা প্লেটে ঢেলে কেটে নিলেন, তাতেও সন্দেশ হয়ে গেল। আপনার যেভাবে খুশি। এখন একটু ঘন ঘন নাড়তে হবে। দেখুন, যখন পাক দিতে দিতে নিচ থেকে একটা ফোমের আকার ধারণ করবে, তখনই বুঝতে হবে এখন পারফেক্ট সন্দেশ বানানোর জন্য রেডি। তো এই অবস্থায় আমি এখনও আসিনি, আরও কিছুক্ষণ নাড়তে হবে। এই দেখুন, নিচ থেকে একটু 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 করে ফোম আকার ধারণ করতেছে। পাক যখন হয়ে আসবে, তখন আপনার ওই খুন্তি বলে দেবে যে এখন পাক হয়ে গেছে। হাতি মনে হবে যে গুড়ের মতো পাক হয়ে গেছে। তো নাড়তেই আছি, নাড়তেই আছি। শেষের দিকে অনেক নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। নিচ থেকে একটু একটু করে ফোম আকার ধারণ করছে। ঘষে 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 নাড়তে হবে। চুলার জালটা কিন্তু এই অবস্থায় একদম লো হিটে রাখছি আমি, মিডিয়াম থেকেও লো। লো হিটে রেখেই পাক দিতে হবে ঘুরে। বেশি হাই হিটে বা মিডিয়াম হিটে পাক দিলে অনেকটাই লাল কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, তারপরে পুড়েও যেতে পারে। দেখুন এই অবস্থায় জাল একদমই কম আছে। এই তো কড়াই আমি উপরে তুলে আবার নাড়াচাড়া করছি কিছুক্ষণ, আবার দিয়েছি, আবার উপরে তুলেছি। এরকম করতে 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 একটা সময় আমার পাকটা হয়ে যাবে। অনেক ঘন হয়ে আসছে খুন্তি থেকে। ঘষে 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 গুড়ে পাক দিতে হবে, গুড়ে যেমন পাক দেয় তেমনই করতে হবে। এটা যদি পাক ভালো না দিতে পারেন, তখন কিন্তু আবার লেয়ার চকলেটের মতো হয়ে যাবে। লেয়ার চকলেট খেতে যেমন লাগে তেমনই হবে, ওরকমই হবে, শক্ত না হলে আর কি। সৌন্দর্যের জন্য একটু পাকটা কড়া পাক দিতে হবে, যাতে শক্ত হয়ে যায়। দেখুন কালারটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। এবারে উপরে উঠে কতক্ষণ ঘষাঘষি করে নেব। আবার একটা প্লেটে উঠিয়ে দেখবেন যে জোরানোর পরে কতটা শক্ত হয়ে আসছে। মাঝে মাঝে উঠিয়ে এই অবস্থায় দেখতে হবে। তো এখন আমি ঢেলে নেব, আমার পাক হয়ে গেছে। আমি দেখেন উঠিয়ে দেখছি, বারবার দেখেন এই পাকটা কেমন হয়েছে। দেখুন এখন একটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি।
একটু ঠান্ডা হতে দিতে হবে। আমার আবার তর্স হয় না, আমি গরম গরমই মাঝে মাঝে বানাতে চাই, হাত দিয়ে খোঁচাখুচি করি আর কি। তো দেখে নিই, এখন কিন্তু অনেক গরম, লেয়ার চকলেটের মতো হয়। তো শ্বাসে আসছে না, একটু ঠান্ডা হতে দিতে হবে। ধরা যাচ্ছে না, অনেকটাই গরম, একটু ঠান্ডা, হাত দেওয়াই যাচ্ছে না। তো ছাঁচে আমি একটু ঘি মাখিয়ে ছাঁচগুলো নিয়েছি, ঘি মাখিয়ে এনেছি যাতে করে তাড়াতাড়ি উঠে আসে। দেখুন এই গরম গরম অবস্থায় আমি 2-1টা আবার বানাইয়াও রাখছি। ধরা যাচ্ছে না, একটু ঠান্ডা হতে দিতেই হবে, ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি বানিয়ে দেখাবো। এই পাকটা আমার কড়া পাক হয়েছে, কিন্তু চামচ দিয়ে হলেও হবে না, এটা এখনো অনেকটাই গরম। জায়গাটা আমি ঠান্ডা হতে দিলাম, চামচ রেখে দিলাম, হাত দিয়েই সবগুলো বানিয়ে দেখাবো। এখনো নরম। আমার আবার তর্স হয় না, তো বারবার এই জন্য চামচ দিয়ে খোঁচাখুচি করি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই আমি বানিয়ে ফেলতে পারবো। দেখুন এবারে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তেমন বেশি না হলেও একটু ঠান্ডা হয়েছে, এখন মোটামুটি বানানো যায়, হাতেই নেওয়া যাচ্ছে না। একটু গোল গোল করে তারপরে ছাঁচে দিয়ে একটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সন্দেশ রেডি। দেখুন দুধের সন্দেশ বানানো আমার শেষ। এখন একটু ঠান্ডা হয়েছে, এখনও ধরা যাচ্ছে না। দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিলাম, একদম শক্ত হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে, আর তখন গরম অবস্থায় আমি ধরতেই পারছি না। এখন দেখেন কতটা হার্ড হয়ে গেছে, আমি সবগুলো বানাতেও পারতেছি না, অনেকটাই শক্ত হয়ে গেছে। দেখুন আমার সন্দেশ রেডি। এই ভিডিওটা দেখে যদি কারো উপকার হয় বা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।